যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, বি ইউনিটে সায়েন্স আর্টস কমার্স সকল বিভাগের ছেলেমেয়েরা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। বি ইউনিটে বিভাগ পরিবর্তনে তুমি পরীক্ষা দিতে পারবা। সো সেই ক্ষেত্রে এখানে পরীক্ষা দিতে হলে তোমার কি কি যোগ্যতা রয়েছে, কত জিপিএ প্রয়োজন হবে, আসন সংখ্যা কতটি রয়েছে, মান বন্টন নিয়ে আলোচনা করবো, এ টু জেড গাইডলাইন নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তুমি যেহেতু একজন ভর্তি যোদ্ধা, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে তোমাদের বাংলা ইংলিশ জিকে টপ যে সাজেশন রয়েছে সেই সাজেশন গুলো নিয়ে ভিডিও দিয়ে দিব। তাহলে তুমি কি পাবা, ওই ভিডিওগুলো অনায়াসেই পেয়ে যাচ্ছ। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবা। তাহলে দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদন শুরু হচ্ছে কত তারিখে? দেখো 15 নভেম্বর, আবেদন শেষ হচ্ছে 10 ডিসেম্বর। আবেদন যোগ্যতা হচ্ছে 23-24 লাগবে এসএসসি, এবং এইচএসসি 2026 হতে হবে। পরীক্ষার ধরন হচ্ছে এমসিকিউ, 96টি এমসিকিউ থাকবে। এরপর দেখো 96 গুণন প্রতি এমসিকিউর মান হচ্ছে 0.75 করে, টোটাল মার্ক দাঁড়ায় তোমার হচ্ছে 72। জিপিএর উপরে মার্ক হচ্ছে 28, টোটাল 72 আর 28 যোগ করলে তোমার মার্ক হয়ে যায় 100। এবং এখানে দেখো এসএসসি 10, এসএসসি এর উপরে 10 মার্ক, এইচএসসি এর উপরে 18 মার্ক। এটা কিভাবে ক্যালকুলেশন করবা? এসএসসি এর জিপিএ আছে সেটাকে তুমি 2 দ্বারা গুণ করবা, এবং এইচএসসি এর জিপিএ যেটা তোমার আসবে সেটাকে 3.6 দিয়ে গুণ করবা। তাহলে দেখবা যে তোমার 28 মার্ক হয়ে যাচ্ছে। নেগেটিভ মার্ক হচ্ছে 0.25 করে। কত নেগেটিভ মার্ক আছে ভর্তি পরীক্ষায়? 0.25 মার্ক। আসন সংখ্যা রয়েছে আমাদের কোন ইউনিট? এটা হচ্ছে বি ইউনিট। কোন ইউনিট ভাইয়া? এটা হচ্ছে বি ইউনিট। ঠিক আছে, এই বি ইউনিটে তুমি কি করবে? পরীক্ষায় অংশগ্রহণ করবা। এখন এই বি ইউনিটে দেখো আসন সংখ্যা রয়েছে 785টি, এবং জিপিএ যোগ্যতা কেমন হবে? এসএসসি এইচএসসি তে আলাদাভাবে 2.75 থাকতেই হবে। ঠিক আছে, সর্বনিম্ন 2.75 থাকতেই হবে। এর চেয়ে বেশি থেকে টোটাল আবার তোমার 6.00 হতে হবে। টোটাল তোমার 6.00 হলে অনলাইনে আবেদন করতে পারবা। আর আবেদন করলে তোমার মান বন্টনের পরীক্ষা হবে। বাংলায় থাকবে 32টা এমসিকিউ। দেখো, ভালো করার উপায় হচ্ছে বাংলায় থাকবে 32টা এমসিকিউ, জিকে থাকবে 32টা, ইংলিশে থাকবে 32টা এমসিকিউ। সো যদি একটু ভালো করতে পারো, ঠিক আছে, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি কিন্তু বি ইউনিটে একটি আসন সুনিশ্চিত করতে পারবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে, বুঝছো? এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। যদি তোমার স্বপ্ন হয়ে থাকে যদি ঢাকার মধ্যে পড়াশোনা করার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন সুনিশ্চিত করতে চাও, তাহলে অবশ্যই এই মান বন্টনের জন্য প্রিপারেশন নিতে হবে। বাংলা ইংলিশ জিকে যদি একটু ভালো করে পড়ো, গুছিয়ে প্রিপারেশন নিতে পারো, সো ডেফিনেটলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভালো করা সম্ভব। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিউটের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে, যেখানে 70+ যারা এক্সাম দিতে পারবা, সাজেশন পিডিএফ ফাইল পাবা। ফি হচ্ছে 200 টাকা। এই সাজেশন পিডিএফ ফাইলের মধ্যে তুমি বাংলা ইংলিশ জিকে কমন যে কোশ্চেন গুলো, যে টপিকগুলো তোমাকে বারবার পড়তেই হবে, সেই টপিকের উপর ভিত্তি করে কিন্তু এমসিকিউ সাজেশন রেডি করা হয়েছে। বিগত 10 বছরে সবচেয়ে বেশি কোশ্চেন যেখান থেকে আসছে সেই টপিকগুলো সিলেক্ট করা আছে, সেখান থেকে এমসিকিউ সাজেশন পিডিএফ ফাইল রেডি করা আছে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফি মাত্র 200 টাকা দিয়ে আমাদের অনলাইন এক্সাম ব্যাচে যুক্ত হতে পারবা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেরমানি করে এই নম্বর হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, আর সেখান থেকে তুমি সবকিছু পেয়ে যাবা। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। সবুজ চা লিখে ফেসবুক অপশন সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে।